ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে চলছে শোকের মাতম। প্রিয় সন্তানের অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন সোহেলের মা হালিমা খাতুন। এদিকে পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তিকে হারিয়ে বিপদের মুখে পড়েছে পরিবারটি। টিটু দাসের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের কেরুয়ালা গ্রামের দরিদ্র কৃষক নুরুল ইসলাম ও হালিমা খাতুনের 5 সন্তানের মধ্যে সোহেল রানা ছিলেন সবার বড়। মাত্র 3 বছর আগে ফায়ার সার্ভিসে ফায়ারম্যান হিসেবে চাকুরি নেন তিনি। ডাক দিছি বলে কইছে চাইছি, আমি কইছি বাবা কি আলা আমি মুখটার ওয়াডা ওয়ার মধ্যে বাড়ি লাগিয়ে কইছে আম্মা। আমি কই বাবা তোমার আম্মা আব্বা নামাজ পড়ে কাঁদতাছে, মাথাটা ওয়ারটা তুললে কইছে আম্মা আনো। দারিদ্রতার মাঝে 2014 সালে করিমগঞ্জ কলেজ থেকে এইচএসসি পাশ করে পরের বছরই যোগ দেন ফায়ার সার্ভিসে। তার আয়েই চলত পরিবারের ভরণ পোষণ আর ছোট ভাইদের লেখাপড়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে এখন অসহায় তারা। সোহেলের আয়ের উপরে নির্ভর করতে ফ্যামিলিটা, সোহেলের এই অকালে চলে যাওয়াতে তার ফ্যামিলিটা অনেকটাই হুমকির মুখে পড়েছে। প্রধানমন্ত্রীর আবেদন কি হয়েছে বাবা, এই স্টারটা চালায় নিব বাবা। এলাকাবাসীরা বলছেন নিহত সোহেল রানা ছিলেন এলাকার সবার প্রিয়, সহজ সরল ও পরোপকারী। সোহেল আমার এই চৌগাঙ্গা শহীদ উচ্চ বিদ্যালয়ের একজন গর্বিত ছাত্র। সে ছোটবেলা থেকে অত্যন্ত সহজ সরল স্বভাবের ছিল আর কি। বন্ধুদের সাথে সে মেলামেশা করত এবং সে সর্বোপরি সে একজন পরোপকারী ছেলে ছিল। 5 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য সোহেল রানাকে সিঙ্গাপুর নেওয়া হয়। এর আগে গত 28 মার্চ বনানী অগ্নিকাণ্ডে কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা আগুন নেভানো ও আটকা পড়াদের উদ্ধার করার সময় গুরুতর আহত হন।